মানুষ ভিক্ষা করে এলো কুরবানি দিয়ে পোলা বাইনটা খাওয়ায়। মাইয়াটারে বিয়ে দেওয়ার পর তো দেখলাম না একটা ছাগল কিনে এনে কোরবানি দিয়েছেন, ফুটাইছেন তো 1 ডজন, একটার পর একটা সিরিয়ালে। আমার জামাই একটা পাইছেন, খালি ওর কান্দের উপরে বয়ে বয়ে খান আর সবাই বসে উঠে মজমা মারেন। হ্যাঁ, খুব ভালো লাগে না? কিছু বলবা? কথা বলেন। বইসা কথা কইতে পারবো না। কোরবানির টাকা দিছ? না, আমাদের বেতন বোনাস এখনো আসে নাই, আসলে দিয়ে দিব। করো তো গার্মেন্টসের চাকরি, বেতন বোনাস করতে গে পাইবা? দেয়, বোনাস দিব বলছি। দেখছি আন্দোলন করতেছে। কোরবানির টাকা দিছ? যেই না দিব। কি দিবা? কোনো বছর তো দেখলাম না একটা সিকি পয়সা দিতে। দিছ? মায়ের জামাই একটা পাইছ, গরু 2-3টা কোরবানি দেয় আর সব টেমিটা জিব্বা একটার বাড়িকে এমনি এমনি করে খাও। গরম লাগে না বেটা? হ্যাঁ, তুই গোস্ত পাবি না, 1 টুকরা গোস্ত ধরতে পারবি না। গোস্ত যদি আদাস না আটকাইতেলাম। কই রে, দরজাটা লাগা, কামে যাইতাছি। কইরে দরজাটা লাগা, কামে যাইতাছি। আমার আব্বু আসতাছে, কুরবানির টাকা রেডি রাখছেন? আর কোনো কথা নেই, রবটের মতো। জি 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 ড্যাডি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আব্বা, ভালোই হলো। ওই আমার শ্বশুর আসতেছে, কুরবানির টাকা কি রেডি করছো? ও মা, কথা কও না কেন? কথা কও। তোমার আব্বু কথা বলবো কোথা থেকে? সারা জীবন তো আমাদের কাঁধের উপরে বসে বসে সে গিলে আর খায়। এই আম্মু, গেটটা লাগাও। এই আম্মু, গেটটা লাগাও। কই যান? অফিসে। অফিসে? টাকা দাম কোরবানির? আমি টাকা কই পাবো, এখনো বেতন পাই নাই তো। মুখে মুখে চোপা চালাও, হ্যাঁ? বেতন পাও না, এত কিছু জানার আমার দরকার নাই। কোরবানি আইছে সামনে, গরু কিনতে হবে, টাকা দাও। বেতন পেলে দিব, এখনো বেতন পাই নাই তো। বস্তা বস্তা যখন খাও তখন তো বলো না যে বেতন পাইলে খামুনে। হ্যাঁ, ভিতরে ঢোকেন, আমার শ্বশুর আসলে কথা কয়ে তারপর যাবেন। ভিতরে ঢোকেন। এই তুই ভিতরে ঢোক, যা ঢোক, বস। অফিস মানান লাগবো না আজকে আর। তুমি বসো। আরে এই যে আপনার কি কোনো মান সম্মান নাই? হ্যাঁ, কথা কিছু কইলেই পারেন খালি গপ ফুলায় বইয়া থাকতে। সমস্যা কি আপনার? কোরবানি আইসা বসে, আসবে কাল কোরবানি, এখন পর্যন্ত গরু কেনা হয় নাই। আব্বা, আব্বা, তোমার কাছে 100 টাকা আছে? আইসা পারছে না বাপ নন্দিনী। আব্বা, আব্বা, তোমার কাছে 100 টাকা? মাইয়া টাকা চাইছে, ফট করে টাকাটা বাই করে দিছেন। আর এতক্ষণ ধরে যে টাকা চাইতেছি কোরবানির, বাইরেইতাছে না কেন? হ্যাঁ, উনি কি বলছে শুনেন না? আব্বা কুরবানির টাকা কই পাইবো? আমরা 2 বোনে দিমুনে, গার্মেন্টস যাইতাছি তো, বেতনটা দিলেই দিমুনে। এখন দাও। এখনো তো বেতন পাই নাই। আমার আব্বা আসতেছে, গরু কিনতে যাইবো। দাও। তোমার আব্বারে কইও বেতন বোনাস পাইলে তারপর দিমুনে। মুখে মুখে তর্ক করো কা? হ্যাঁ, এই সময় তো মুখে বাজে না। এই ভাবি, আপনি চুপ থাকেন। কুরবানির টাকা যেহেতু দিতে পারবি না, তাহলে মাংসও খেতে পারবি না। কুরবানির টাকা দিতে পারবো না তা তো বলি নাই, বলছি বেতন বোনাস পাইলে দিয়া দিব আনে। আর তোরা যদি অপেক্ষা না করস তাহলে খাইলাম না কুরবানির মাংস, না খাইলে তোর মরে যাবো না। কথা আছে তোমার বইনে গো, আর কিছু থাক আর না থাক, সোফাটা আছে, ওই সোফাটা চালাইতারে ভালো। কষায় একটা থাপ্পড় দিতে পারেন না ভাবি? ওই আব্বা, চলো কামে চলো। আইছে কুটিপতির পোলা, কুটিপতি। এই যে কাপড় আর লাগবে না, কোরবানির টাকা দাম, গরু কিনতে যাবো। এই বেটা, কামে তো প্রতিদিনই যাস, আমার শ্বশুর আসতেছে, কুরবানি গরু কিনবো, টাকা দে। কি রে, তুই ওর গায়ে হাত তুলস কি লেগা? এই কথা বলবি না। তো শ্বশুর আইতাছে দেখে কেমন নাচমু? আমার নাচবো শ্বশুর মানে? হ্যাঁ ভাবি, এভাবে আপনি লাগা দিতে পারো না? লাগা দিলে তো আর কোনো কথাই কোনো ছাও নাই না। চুপ, একদম চুপ। বাবা রে বাবা, কি একটা এরিয়া আশায় জানা। ও বাবা রে বাবা, সব দেয় আসসালামু আলাইকুম আব্বা। মিটিং করতেছে। কোরবানির টাকা লইছ? না, বসেন। বসেন আব্বা। ভাবি বসেন। টাকা দিছেন কোরবানির? টাকা দেন, আমার শ্বশুর আসছে। আব্বা কোনো কথাই বলে না, এই যে মূর্তির মতো। তোমার আব্বা কথা কইতে পারবো না তো। কোরবানির গরুটা জবাই করতে দেরি, আর যায়া জাগার মধ্যে বাঘ বইতে দেরি হয় না। টাকা দেন না কে? বুঝলাম না একটা ব্যাপার, টাকা দাও। এই মেয়ে ভিক্ষা করতে পারেন না? কোরবানির সময় আসলে
মানুষ ভিক্ষা করে এলো কুরবানি দিয়ে পোলা বাইনটা খাওয়ায়। মাইয়াটারে বিয়ে দেওয়ার পর তো দেখলাম না একটা ছাগল কিনে এনে কোরবানি দিয়েছেন, ফুটাইছেন তো 1 ডজন, একটার পর একটা সিরিয়ালে। আমার জামাই একটা পাইছেন, খালি ওর কান্দের উপরে বয়ে বয়ে খান আর সবাই বসে উঠে মজমা মারেন। হ্যাঁ, খুব ভালো লাগে না? কিছু বলবা? হ্যাঁ, বেশি কথা বলেন বইসা কথা কইতে পারবো না। কোরবানির টাকা দিছ? না, আমাদের বেতন বোনাস এখনো আসে নাই, আসলে দিয়ে দিব। করো তো গার্মেন্টসের চাকরি, বেতন বোনাস করতে থেকে পাইবা? দেয়, বোনাস দিব বলছে। দেখছি আন্দোলন করতেছে। কোরবানির টাকা দিছ? যেই না দিব। কি দিবা? কোনো বছর তো দেখলাম না একটা সিকি পয়সা দিতে। দিছ? মায়ের জামাই একটা পাইছ, গরু 2-3টা কোরবানি দেয় আর সব টেমিরা জিব্বা একটার বাড়িকে এমনি এমনি করে খাও। গরম লাগে না বেটা? হ্যাঁ, তুই গোস্ত পাবি না, 1 টুকরা গোস্ত ধরতে পারবি না। গোস্ত যদি আদাস না আটকাইতেলাম। এই যে এদিকে আসেন, এরকম রোবটের মতো হয়ে রয়েছেন কে? হ্যাঁ, মাইয়ার আর মাইয়া জামাইটারে লয়ে যাইগা, এরপর দিয়ে তো ভিক্ষা করবেন আর খাইবেন। আমরাও তো কাজ করি। আব্বা আর থাকতে চাই না, আপনি নিয়ে চলেন এখানে। আর আমি থাকতে চাই না, আমাদেরকে নিয়ে চলেন আপনার সাথে। কাপড় চোপড় সব রেডি করো, আচ্ছা, এই আজকে লয়ে যাম। লাগেজে ভরাও কাপড় চুপুর। ও বাবা রে বাবা, সাইজ দেখছো? ও আমার মার মতো হয়েছে। এটা কি শেষ কাটা লাগছে? হ্যাঁ, প্রোডাকশন তুমি ভালোই দিতে পারছেন, টিয়াটা ওইভাবে কামাইতে আর নাই। হ্যাঁ, কথাবার্তা না সাবধানে বললেন। সাবধানে কথা কমু, সাবধানে কথা কমু কিল্লিগা মিয়া। হ্যাঁ, শরীরে শক্তি নাই, আমরা কামাই করছি না, লাখ লাখ টাকা এখনো কামাইতাছি। যেটি ফুটাইছি আর যেটি মানুষ করছি ওই 2-4টা ফুটায় মানুষ করে দেখেন কেমন লাগে। ফুটায় দুনিয়া উল্টায় ফেলাইছেন আপনি। সংসারটা ভাঙতে চাইছে না। তোমার আব্বাই কিন্তু আমার অপমান করতেছে। আমি দেখতেছি। আমার চিনে না, আমার নাম কি? আমার নাম কি? ল্যাংরা আছে। জি। তোমার বাপের গুষ্টি মুষ্টি উদ্ধার করে এলাম। আপনি শান্ত হন, আমি দেখতেছি ব্যাপারটা। আপনি শান্ত হন। তাহলে আপনি চুপ করে বসেন। আপনি যেভাবে হাঁটতেছেন আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সব খুলে পড়ে যাইব। আমি এক জায়গায় ধীরে স্থির ভাবে বইতে পারি না, আমি যেখানে যাই আমার এইভাবে রানিং এ থাকতে হয়। রানীকে তো থাকবেনই, রানীকে থাকবেন না। আপনি তো নুলা মিয়া, নুলা। এই মেয়ে লুলালো কন কি লেগে? ওই মিয়া কুন্ডা মুন্ডা মিয়া, আমার বাড়িতে আইছেন সুন্দর করে বইবেন, কথা কইবেন, নাইলে জানগা। আব্বা তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। এই তুই আব্বার লগে খারাপ ব্যবহার করছ কেন? না, আব্বার লগে সুন্দর ব্যবহার কর। আব্বার লগে খারাপ ব্যবহার করতেছস কি লেগে? আব্বার লগে সুন্দর ব্যবহার কর, খারাপ ব্যবহার করিস না। তোর শ্বশুর এমন করে কেন? আমার শ্বশুর এমনই। বেয়াদব। আমার শ্বশুর একটা স্বর্ণ। এই যে আইছেন মেয়ের শ্বশুর বাড়ি, সুন্দর করে থাকেন, নাহলে কিন্তু অপমান হবে। এমন অপমান করমু পরে রাস্তা খুঁজে পাইবেন না। আমার ইজ্জত কয় লাই জানেন? 16 লাই। আপনি যদি 2-1 লাই কমায় দেন না, আমার ছেড়ে যাইতো না। এটা আমি জানি, বুঝেন নাই? এটা আমি জানি। আমার এই রাস্তার মধ্যে মানুষ দেখলে এমনি সালাম দেয়। মিয়া না ফকির, আবার বড় বড় বক্তৃতা দেন। যদি মোরদ থাকতো কোরবানি দিয়ে এরপরে কইতেন এলান মিয়া 5 লাখ টাকা, এলান 10 লাখ টাকা, টাকা আমগো আছে, থাকবো কই থেকে? আমি আপনার মতো না 2 নম্বরই পয়সা আমার নাই। হালাল ইনকাম করি, জুট মিলে কাম করি। আব্বা তুমি কি বললা? জুট মিলে কাম কইরা আব্বা কি বললা? মানুষ করছি, পড়ালেখা করাইছি, মানুষের মতো মানুষ হয়েছে, আজকে ভালো চাকরি করে। আমেন আমেন, আপনি থামেন। চুপা বন্ধ করেন। কি শুরু করছস? কি শুরু করছস? বুঝলাম না। হ্যাঁ, ওমা, একবারে পয়সা তো বাই করে দেবো। টাকাও দিতে পারবে না। এ আমার মায়ের জামাইরে অপমান করবা না। ঠ্যাং একটা গেছে না, আরেকটা কিন্তু একবার টুন্ডা করে দেবো। আমি অন 13 বছরের যুবক, আমার লগে পারবা তুমি মিয়া? 13 বছরের যুবক। বেশি কথা কইতেছো মিয়া। এই আব্বা কাপড় চোপড় গোছাও। এই লাগেজে কাপড় চোপড় ভরাও না কেন? নিয়ে যান, আমরা ভয় পাই না। আব্বা আমি আমার ভাই আমার বোন চাকরি করি, কাজ করি। চাকরি করে আমি চলে গেলে না খেয়ে থাকা লাগবে। বুঝতাছি না আমরা এই বাড়ি ছেড়ে যাবো কি লাগা? এই জন্য বাই করমু। এই চুপ এই কর। তুমি চুপ থাকো। যেই কালে তুই আসিলি না, এই কালে আমরা খাই নাই, খাইছো তো? আমার সংসার চালাই নাই। ওই খাইছো, হ্যাঁ? ডাল আর আলু। এখনো ইনকাম করে খাই, এখনো ইনকাম করে খাই। কয় টাকা দেশ সংসারে? হ্যাঁ বেটা, কয় টাকা দেশ সংসারে? হ্যাঁ,
আমি আর আমার বড় পোলা ইনকাম করি, এই টাকা বয়ে বয়ে তোরা খাস। ওমা বোবার মুখে দেখি কথা ফুটছে। গায়ে দাও কেন? তুমি ছেলের বউ মতো থাকবা। আপনি আমার স্বামীর মানেন কেন? কি হয়েছে? অনেক জোর হয়ে গেছে আপনার না? অনেক জোর হয়ে গেছে। জামাই শ্বশুর এখনো ঠেল্লা ফালা দিতে পারো, সেই ক্ষমতা আমার আছে। আব্বা শান্ত হও আব্বা। এই কুত্তা কামড় দিলে তুমি কি কুত্তার কামড় দিবা? আর 1 মিনিটে বাড়িতে থাকবা না। কাপড় চোপড় নিয়ে আসো, যা ভয় দেখায় না যা। বাবারে। তুইও যা, আজকে লয়ে যাবো। হ্যাঁ লয়ে যান। ভিক্ষা করবেন? আরে যান না। ভিক্ষা দিব না। আপনার বাড়িতে যাই কোনোদিন চাইছি 2 টাকা, যে আবার 2 টাকা দেন? হ্যাঁ, আমার ছেলে আমার মেয়ে মানুষ করতে পারতাছি না। যা গাড়ি তোর, আমি আইতাছি, যা রে মা। তোমার বাড়িতে আর মুত তো আসবো না, চলো। আমার সংসারটা আপনি ভাঙলেন না, আল্লাহ আপনার ভালো করবো না। আল্লাহ আপনার ওই যে অঙ্গ প্রত্যঙ্গ 2টা নিয়ে গেছে না, আরো নিয়ে যাব। মানুষের খারাপ করতেন, এই জন্য মানুষ বলে ল্যাংরা লুলা, ঠিক আছে? আল্লাহর শত্রু। বেশি কথা কন মিয়া, আইটা ভিক্ষা করবেন আর ছাড়বেন। ভিক্ষা করে খান দাদা, আপনার কি দাড়ি ধরে একজন কথা বলেন, নামাজ তো পড়েন না, শয়তান বুইড়া বেটা। আমাকে লাগাইছে ঝগড়া করতে, মাইরে রইছে একদম বাপের মতো। এই যে জমিদারের বেটি, আপনার স্বামীরে বলবেন আপনাকেও জানি আপনার বাবার বাড়ি নিয়ে যায়। বেশ, আপনার তো অনেক অহংকার আপনাদের, হ্যাঁ? বাপের বাড়ি 2টা টাকা আছে, এই জন্য অহংকারে মাটিতে পা পড়ে না। শ্বশুর মনে করেন না, বাড়ির কাজের লোক মনে করেন। যখন খুশি তখন ঠোকনা দেন, থাপ্পড় দেন। এই শ্বশুর কোনোদিন আপনার একটা থাপ্পড় দেন, একটা ধমক দেয় নাই। মেয়ে মনে করি, মেয়ে ছেলের বউ মনে করি না। বেয়াদব, চোখের সামনে থেকে যাও, চলে যাবো বাপের বাড়ি। যাও। দূর আব্বা, কি পাগল ছাগল কত কো, চলো কামে চলো। কামে যাওয়ার মনে কর মুডটাই নষ্ট করে দিছে, চলো। দেরি করে লাইছে এমনি।